আপনাদের কাছে সেদিন কর্ম যোগ সম্বন্ধে আলোচনা করতে করতে শ্রীকৃষ্ণের উক্তি বলছিলাম। অনেকে ভাবেন যে যে কোনো কর্ম আমরা করি সেই কর্মের থেকে যে ফল হবে সেটা যেন উৎকৃষ্ট হয়, কিন্তু কর্মের নাম করে আমরা অকর্মও করি, অর্থাৎ শুধু নিজের ভোগের জন্য, নিজের বাসনা তৃপ্তির জন্য যে কার্যগুলো করি সেইগুলো অকর্ম বলে বিবেচিত হতে পারে। সংসারে এসে প্রত্যেককেই কর্ম করতে হবে, কেউ নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারে না। এমনকি এই যে নিঃশ্বাস প্রশ্বাস আমরা পরিত্যাগ করছি, এর ভেতর দিয়েও একটা কর্ম সম্পাদিত হচ্ছে। অর্জুনকে শ্রীকৃষ্ণ কেন কর্ম করতে বলছেন? তাকে এই জন্য বললেন যে তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের একটা কর্তব্য আছে, সেই কর্তব্য কর্মের অনুষ্ঠান তুমি যদি না করে বসে থাকো, কান্নাকাটি করো, শোক প্রকাশ করো, তাহলে তুমি অকর্মের সাধনা করবে। তোমার তার দ্বারা মানসিক উন্নতি হবে না, কারণ একদিন না একদিন তোমাকে সকলের জন্যই তো কাঁদতে হবে, এবং সেই কারণে তোমার কর্তব্য ক্ষত্রিয়ের যে অনুরূপ কর্ম সব আছে সেইগুলো সাধন করা, তবেই তুমি সার্থক কর্ম সম্পাদন করবে। কর্ম ত্যাগ আর কর্মযোগ, এই দুটির যে কোনোটি অবলম্বন করলেই মুক্তি পাওয়া যায় ঠিক, তবে তার মধ্যে কর্মযোগ শ্রেষ্ঠ। যার মনে কোনো আকাঙ্ক্ষা নেই, যিনি কারোর প্রতি হিংসা পোষণ করেন না, তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করেন। সন্ন্যাস আর যোগ এই দুইয়ের সমন্বয়ে তার চরিত্র গঠিত হয়। তবে সন্ন্যাসীরাই যে শুধু মোক্ষ লাভ করেন তা নয়, কর্মযোগীরাও মোক্ষ প্রাপ্ত হন। এইটুকু তুমি সর্বদা জেনে রাখবে। ঈশ্বর কারুর পাপ বা পুণ্য গ্রহণ করেন না। জ্ঞান অজ্ঞানে আবৃত থাকে বলে জীব মহাবিষ্ট হয়ে থাকে। যারা জ্ঞানের দ্বারা অজ্ঞানকে বিনাশ করেছেন তাদের ব্রহ্মজ্ঞান আদিত্যের ন্যায় প্রকাশিত হয়। তিনি প্রিয় বস্তু লাভ করে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুতে দুঃখিত হন না। ঈশ্বরেই যাদের সংশয় রহিত বুদ্ধি, ঈশ্বরেই যাদের আত্মা, ঈশ্বরেই যাদের নিষ্ঠা, ঈশ্বরই যাদের পরম আশ্রয়, তারা জ্ঞানের দ্বারা নিষ্পাপ হয়ে মোক্ষ লাভ করতে পারেন। এইরকম যাদের মন সমভাবে সর্বত্র অবস্থান করে তারাই জীবনাবস্থায় সংসার জয় করেন। ইহলোকে শরীর পরিত্যাগের পূর্বে যিনি কাম ও ক্রোধের বেগ সহ্য করতে পারেন তিনি যোগী, তিনি সুখী। আত্মাতেই যার সুখ, আত্মাতেই যার আরাম, আত্মাতেই যার দৃষ্টি, সেই ব্রহ্মনিষ্ঠ যোগী ব্রহ্মেতেই লয় প্রাপ্ত হন। এইটুকু সর্বদা জেনে রাখবে। শোনো অর্জুন, যিনি ফলে বিতৃষ্ট হয়ে কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। অতএব এইটুকু জেনে রেখো, কর্মফল পরিত্যাগ না করলে কিছুতেই যোগী হওয়া সম্ভব নয়। যিনি জ্ঞান যোগে আরোহণ করতে ইচ্ছুক তাকেও কর্ম করতে হবে, কর্মই তার সহায়। কিন্তু জ্ঞানী হবার পর কর্ম ত্যাগ করাও তার সহায় হয়ে ওঠে। আত্মাই আত্মাকে সংসার থেকে উদ্ধার করবে, তাকে অবসন্ন করবে না, কারণ আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার রিপু। যে আত্মা আত্মাকে জয় করেছে সেই আত্মাই আত্মার বন্ধু, আর যে আত্মা আমাকে জয় করতে অসমর্থ হয়েছে সেই আত্মাই শত্রুর মতো আত্মার অপকারে প্রবৃত্ত হয়। যোগী ব্যক্তি তিনি যিনি নির্জনে অবস্থান করে
অন্তঃকরণ দেহকে বশীভূত করে চিত্তকে স্থির করেন। প্রশান্ত আত্মা, নির্ভয়, ব্রহ্মচারী, সংযত চিত্ত ও মৎপরায়ণ হয়ে আমাদের চিত্ত অর্পণ করে থাকেন যিনি, তিনি প্রকৃত মোক্ষ প্রধান শান্তি লাভ করেন। যোগী ব্যক্তির মন আত্মযোগ অনুষ্ঠান কালে নির্বাত নিষ্কম্প দ্বীপের মতো নিশ্চল হয়ে থাকে। চঞ্চল স্বভাব মন যে যে বিষয় বিচরণ করবে সেই সেই বিষয় থেকে তাকে সরিয়ে এনে আত্মার বশীভূত করবে। সর্বত্র ব্রহ্মদর্শী সমাহিত চিত্ত ব্যক্তি তারা সকলে আত্মাকে ও আত্মাতে সকল ভূতকে অবলোকন করেন। যে ব্যক্তি সকল বস্তুর মধ্যে আমাকে দেখতে পায় ও আমাতে সকল বস্তু রয়েছে দেখে, আমি কখনো তার কাছে অদৃশ্য থাকি না। যে ব্যক্তি নিজের সুখ দুঃখের মতো সকলের সুখ দুঃখ সন্দর্শন করে সেই শ্রেষ্ঠ। তখন অর্জুন শ্রীকৃষ্ণের দিকে চেয়ে বললেন, হে মধুসূদন, আত্মার এই সমতা দর্শন এ কি দীর্ঘস্থায়ী হতে পারে? মন তো স্বভাবত চঞ্চল, ইন্দ্রিয়গণকে সর্বদা সে সংঘবিত করে চলেছে। তাকে জয় করা মনে হয় যেন অসম্ভব। যেমন বায়ুকে নিরুদ্ধ করা অতি কঠিন, মনকে আয়ত্তে হলো সেই রকম দুষ্কর বলে মনে করি। সর্বদা মনের মধ্যে কত রকম ভাবের উদয় হচ্ছে, কি করে তাকে আমরা পরিত্যাগ করতে পারি? শ্রীকৃষ্ণ হেসে বললেন, ঠিক কথা অর্জুন, মন যে চঞ্চল তা আমি জানি। একটি বিষয় মন কখনো নিবদ্ধ থাকে না। এই তুমি একটা কথা ভাবছো, সঙ্গে সঙ্গে হয়তো 20 প্রকার ভাবনা তোমার মনে উপস্থিত হতে পারে। কিন্তু যিনি সাধক তিনি তাকে সংযত করেন কি করে? সাধক অভ্যাসের দ্বারা, বৈরাগ্যের দ্বারা তাকে নিগ্রহ করেন। তখন ক্রমশ সে শান্ত হয়। কিন্তু শান্ত না হলে যোগ অসম্ভব। অর্জুন তখন জিজ্ঞাসা করলেন, বাসুদেব, আমার মনে আর একটা প্রশ্ন উঠছে যে ব্যক্তি শ্রদ্ধাবান, ঈশ্বর বিশ্বাসী ও যোগী হবার জন্য চেষ্টা করে, কিন্তু যত্নের বা দৃঢ়তার ভাবে যে যোগ মার্গ থেকে বিচ্যুত হয়, তার অবস্থা কি ঘটে? উত্তরে বাসুদেব বললেন, যোগভ্রষ্ট ব্যক্তি কখনো ইহলোক বা পরলোকে সম্পূর্ণ বিনষ্ট হয় না। যোগভ্রষ্ট হলেও পুণ্যকামীদের প্রাপ্য লোকে তারা বহু বৎসর অবস্থান করে। তারপর তারা কোনো সদাচার সম্পন্ন ঐশ্বর্যবানের ঘরে কিংবা কোনো যোগীর ঘরে জন্ম লাভ করে। যোগীর ঘরে যারা জন্ম লাভ করে তারা পূর্বজন্মের যোগের কথা স্মরণ করতে পারে এবং নবজন্মে যোগ পালনের জন্য অধিকতর যত্ন নিতে থাকে। তার সবকিছু ক্ষয় হয়ে যায় না, যেতে পারে না। একটা কথা জেনে রেখো অর্জুন, যোগী তপস্বীর চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানী বা কর্মীর চেয়েও বড়। অতএব তুমি যোগী হবার জন্য সচেষ্ট হও, মনকে সংযত করো, অভ্যাস করো সংযমের। আমাকে অন্তঃকরণ সমর্পণ করে শ্রদ্ধাপূর্বক যিনি ভজনা করেন তিনি আমার মতে সকল যোগীর চেয়ে শ্রেষ্ঠতম এবং তার মন শান্ত হতে বাধ্য। সেই নিষ্ঠা যেন তোমার থাকে। এরপরে কি বলেছিলেন আমি পরের দিন বলবো।